জাদুঘরের কুসুমের ভেলকি দেখলো এবার মেঘা, দেবরিনা এবং জয়িতা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুম যখন কিনা রীতিমতো ওদেরকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আপনারা একদম ঘাবড়াবেন না, আমি এর পথ খুঁজে এসেছি এবং এবার দেখবে এই মেঘা ম্যাডাম কুসুমের ভেলকি। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা মেঘা বলতে থাকে যে কুসুম একদম আমাকে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করো না, ঠিক সেই মুহূর্তে দেবরিনা বলতে থাকে যে তুমি কী মনে করেছো কুসুম, তুমি সববার তোমার ম্যাজিক দেখিয়ে তুমি ম্যাজিক করে তুমি তোমার ছোটো সাহেব এবং তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে এখান থেকে নিয়ে চলে যেতে পারবে? আমরা তিনজনের উপস্থিতিতে তুমি কী করে এই কাজটা করতে পারবে বলো তো? এটা তো রীতিমতো অসম্ভব। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে অসম্ভবকে সম্ভব করাই তো এই কুসুম সরকারের কাজ। আপনি কি মনে করেছেন যে আমি এত সহজে হার মেনে নেব, পরিস্থিতির কাছে মাথা নত করবো? এত সহজ না দেবলীনা ম্যাডাম এই কুসুম সরকারকে হারানো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আমি কিন্তু এখনও পর্যন্ত আয়ুষের স্ত্রী এবং সেই হিসেবে আমি আয়ুষের উপরে যদি অত্যাচারও করি তাও তুমি কিছু কিন্তু বলতে পারো, কারণ তুমি বাহিরের লোক। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে আচ্ছা মেঘা ম্যাডাম, আপনি আমার একটা কথা বলুন, আপনি ঠিক কোন অধিকার ফলিয়ে আপনি এই সমস্ত সম্পত্তি আপনার নামে লিখিয়ে নিতে চাইছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন বলতে থাকে যে বারে আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ এবং তার পাশাপাশি আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, এবং ওর হিসেবে যা কিছু পাওনা আছে সেই সমস্ত কিছু তো অটোমেটিকলি আমিই পাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে সেটা তো তখনই হবে যখন কিনা আপনাদের বিয়েটা লিগালি হবে এবং আপনি সত্যকার অর্থে ওনার স্ত্রী হবেন। অগ্নিসাক্ষী করে আপনার বিয়ে হয়েছে সেটা ঠিক, কিন্তু আপনার বিয়েটা তো সম্পূর্ণরূপে একটা ভুয়া বানোয়ার বিয়ে ছিল এবং আপনি যে স্মৃতিতে সিঁদুরটা পরে রয়েছেন সেটা তো সিঁদুর নয়, বরঞ্চ আবির। এবং এই সমস্ত খেলটা আমরা আগে থেকেই আপনার সঙ্গে খেলবো বলেই আমরা সমস্ত যোগাযোগ করে রেখেছিলাম, কারণ আমি জানি যে আমি শত কিছু করেও ছোটো সাহেবকে কোনো মতেই তার সিদ্ধান্ত থেকে টলাতে পারবো না। তার জন্য তো ঠাকুর মশাইকে রীতিমতো আমরা সাজিয়ে নিয়েছি। সে তো রীতিমতো সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত রীতিনীতি মেনে আপনাদের বিয়েটা সম্পন্ন করে। সে যে মন্ত্রগুলো উচ্চারণ করেছে সেটা সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট এবং সে একটা মিথ্যে পুরোহিত ছাড়া অন্য কোনো কিছুই না। এবং আপনাদের যে বিয়েটা হয়েছে সেটা সম্পূর্ণরূপে একটা ফেক বিয়ে। তাই সুতরাং যেহেতু আপনি এই রীতিমতো সেই ইঁদুরের নামে আবির পরে রয়েছেন, তাহলে এই বিয়েটা তো কোনো মতে লিগালি বিয়ে নয় এবং অফিসিয়ালি আপনি কোনো মতেই ছোটো সাহেবের নামে যে সম্পত্তিগুলো আছে সেটা আপনি কোনো মতেই পেতে পারেন না। তাহলে এখানেই তো আপনার খেলা শেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘা, দেবলীনা এবং জয়িতা মিলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষকে শেষ করে দেওয়ার জন্য ওদের দিকে যখন কিনা রিভলভার আর তাক করে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, কোনো মতে এই যাত্রায় তুমি দমে যাবে না, আমাদের যা হয় হোক, কিন্তু ওদেরকে কোনো মতে তুমি ছাড়বে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল বলতে থাকে যে অফিসার এক্ষুনি ওনাদেরকে অ্যারেস্ট করুন, ওনারা রীতিমতো একটা দাগি আসামি ছাড়া কোনো কিছু না এবং ওনাদের যাতে সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘাকে সপাটে একটা চড় মেরে কুসুম বলতে থাকে যে বলেছিলাম না, কুসুমের ভেলকি যখন কিনা কুসুম দেখানো শুরু করবে তখন আপনারা কেউ ধারে টিকতে পারবেন না। এবার নিশ্চয়ই আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল। তাই অন্য কারো সর্বনাশের পরবর্তী থেকে করার আগে দুবার ভাববেন এবং দেবলীনা ম্যাডাম এবার যাতে আপনি কোনো মতে জেল থেকে না ছাড়া পান সেই ব্যবস্থা আমি স্বয়ং নিজে করবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।